বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। সারা সকাল ভর বৃষ্টি হয়েছে। আজকে হচ্ছে সোমবার। তো বৃষ্টির পরে বারান্দার গাছগুলো পানিতে একদম পুরো ভর্তি হয়ে গিয়েছিল। আমি এগুলোর পানি ফেলে বারান্দায় যে একটা বালতিতে আমি মাটি রেখেছি সব রকমের গাছের জন্য, ওইখান থেকে মাটি নিয়ে নিয়ে আমি ইয়ে করি। ওখানে জৈব সার দেওয়া আছে, তারপরে চা পাতা দেওয়া আছে, তো মাটি দিয়েছিলাম। তো এখন বারান্দা থেকে নিয়ে এসেছি, এভাবে করে নিচ্ছি আর কি, ঝুলিয়ে রাখার জন্য, যাতে বৃষ্টির পানি না পড়ে। বা এটা ঘরেও দেওয়া যাবে, জানালায়, বারান্দায়ও, বাহিরের আর কি, দরজার বাহিরেও দেওয়া যাবে, যেখানে দেই। তো কিভাবে কি করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। এই যে এই ডিব্বাগুলো, এগুলো বয়মগুলো আমি কি ফেলিনি আর কি, রেখে দিয়েছিলাম। আর এগুলো এনেছিল, দই এনেছে না, বগুড়া থেকে দই এনেছিল। দই আনানোর পরে ওই দইয়ের ভাঁড়ের মধ্যে এটা ছিল, এজন্য আমি এটা রেখে দিয়েছি অনেক আগ থেকেই। তো এখন এইটা দিয়ে শিকা বানাচ্ছি, এই যে রশি দিয়ে, একদম সিম্পল ওয়েতে। এটা আর কি, আমার মা সুন্দর সুন্দর শিকা বানাতে জানে পাটের রশি দিয়ে, কিন্তু আমি কিছুই জানি না। এই যে শুধু পাশে এটাকে বড় একটা রশি ছিল, 3টা কাটা দিয়ে 3 ভাগ করে আর কি, এখানে একটা গিট্টু দিয়েছি আর এখানে একটা গিট্টু দিয়েছি, একদম সিম্পলভাবে। এখন এটাকে এখানে লাগাচ্ছি। আর এই গাছটা হচ্ছে নিয়েছি এখান থেকে। এখানে একটা গাছ লাগিয়েছিলাম। কচু গাছগুলো একদম খুব দ্রুত বাড়ে, কিন্তু আমার এটা তেমন একটা বাড়েনি। তো এখান থেকে বেড়েছিল, আমি ঘরের জানালায় দিয়েছিলাম, এখান থেকে কেটে এটা নিয়েছি আর এটা নিয়েছি। এ দুটো হচ্ছে এই গাছ থেকে কেটে নিয়েছি। আর এটা মানি প্ল্যান্ট অনেক আগের, আপনারা জানেন, আমি আপনাদেরকে বলেছিলাম। এখান থেকে একটু বেড়েছে, বাড়তি এই অংশ এখান থেকে আমি কেটে নিয়েছি, নিয়ে এখানে লাগিয়েছি। এই যে এটার মধ্যে লাগিয়েছি, এটা এখানে দিয়েছি। এটা এভাবেই আমি আমার পাকের ঘরের জানালার পাশে রাখবো, অথবা আমার বেডরুমের জানালায় বা বেড সাইড টেবিলের উপরে রাখবো, আশা আছে, যদি এটা হয় আর কি। দেখি কতটুকু কি হয়। আর এ দুটো গাছ এখন আমি এই শিকা দুটোতে লাগাবো। শিকা দুটো, এ দুটো স্ট্যান্ড আমি শিকার মতো বানিয়ে এ দুটো গাছ এখন আমি লাগাবো, যদি থাকে তাহলে তো ভালোই হলো। আমার অতি পছন্দের এই শিকাগুলো আর গাছগুলো। এটা এভাবে আটকে দিলে আর পড়ার সম্ভাবনা নাই, এভাবে আটকে দিয়েছি, এভাবে এখানে একটা দিয়েছি। আর এটাকে একদম আটকে ফেলেছি, এই যে এই জায়গায় আটকে ফেলেছি। এখন এটাকে এখানে লাগাবো। এই যে আমার লাগানো কমপ্লিট। দুটো টব আমি শিকার মধ্যে ঝুলিয়ে রাখার জন্য বানিয়ে ফেলেছি। আমি এরকম দুটো ঝুলন্ত টব কিনতে গিয়েছিলাম। যেমন আমি এটা কিনেছি, শুধু টবটা, এই প্লাস্টিকের এই টবটা কিনেছি
50 টাকা দিয়ে। তো এটা এখানে এনে লাগিয়েছি। আর এ দুটো আমি ঘরে জিনিস আছে দেখে কাজে লাগিয়েছি, পরবর্তীতে আরও লাগলে আমি কিনে নিব দরকার হলে। কিন্তু এখন আমি এই জিনিসটা হঠাৎ তো বাইরে যাইয়া কিনতে পারতেছি না, বা যেহেতু ঘরে জিনিস আছে আর আমার নিজস্ব বুদ্ধি খাটিয়ে এটা আপাতত করে নিলাম গাছগুলোকে বাঁচানোর জন্য। তো এভাবে করে নিয়েছি। আমার এই আইডিয়াটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মধ্যে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের পছন্দ হয় নিজেও এভাবে কাজে লাগাতে পারেন, এভাবে করে এইভাবে বানিয়ে পুরনো জিনিসগুলো না ফেলে দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন। তো আপনাদের জন্য একটা আইডিয়া দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।